আজকে একটা নতুন রান্না করে দেখাবো, নতুন রেসিপি। এই নতুন রেসিপি গরমের, প্রবল গরমে ঠান্ডা তরকারি খেতে পারবেন, শরীর সুস্থ রাখতে পারবেন। লাউ, ঢেঁড়স আর টমেটো আমি বুনিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে বুনিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। লাউ, ঢেঁড়স এবং টমেটো রেসিপি রান্না করছি। প্রবল গরম পড়েছে, প্রখর গরম পড়েছে, তাই গরমে বাঁচা মুশকিল এখন। সেই কারণে আমি ঠান্ডা তরকারি রান্না করছি, নতুন রেসিপি একটা। পোস্ত দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, বেটে নেব মশলা এখন, আর পেঁয়াজ দিচ্ছি আর সর্ষে দিচ্ছি। মশলা আমি এখন বেটে নেব, মশলা পেস্ট করে নিয়েছি, দিয়ে মশলা বেটে রেখে দিচ্ছি এখন। আর গরম পড়েছে। আপনাদেরকে নমস্কার, সবাইকে নমস্কার জানাই। তারপরে কড়াই চাপিয়ে দিচ্ছি, গরম করে নিচ্ছি এখন। কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দেবো কড়াইয়ে, গরম করে নেব। প্রথমে গরম করে নিচ্ছি, গরম হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে এখন সবজিগুলো আমি দিয়ে দেবো। বনিয়ে রেখেছি সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তারপর সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আমি এখন সবজিগুলো ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিয়ে সবজিগুলোকে তারপর মশলা দেবো। এই ঠান্ডা তরকারি খেয়ে শরীর ভালো থাকবে, তৃপ্তি করে খেতে পারবেন। মশলা এখন আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি, মশলা দিয়ে মশলাটা নেড়ে চেড়ে নেব খুন্তি দিয়ে। তারপরে মশলা নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দিয়ে তরকারির সঙ্গে ফুটিয়ে নেব। মশলা এখন সবজির সঙ্গে দিয়েছি, তারপরে রান্না করে নিচ্ছি মশলা দিয়ে। সর্ষে, পোস্ত, লঙ্কা, পেঁয়াজ বেটে মশলা দিয়েছি, রান্না করে নিচ্ছি এখন। দেখুন, এই অসাধারণ স্বাদের রান্না আপনারা খাবেন, আঙুল চেটে ভাত খাবেন, আঙুল চেটে একদম তৃপ্তি করে খেতে পারবেন। দ্বিগুণ স্বাদ হবে তরকারিতে। এইভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগছে, একটু বেশি ভাত খেতে পারবেন। আর কি গরম পড়েছে বলুন তো, এই গরমে শরীরে কষ্ট হচ্ছে। নুন দিচ্ছি তরকারিতে, ফুটছে তরকারি এখন। হলুদ গুঁড়ো দিচ্ছি তরকারিতে, দেখুন। তারপরে রান্না করে নেব তরকারি। আর খুব সহজ একটা তরকারি, হালকা তরকারি। এই তরকারি খেলে কষ্ট হবে না শরীরে, হালকা সহজ একদম তরকারি। গরমের জন্য এই ঠান্ডা তরকারি খাওয়া যদি যায় তাহলে শরীর ঠান্ডা থাকবে, তাই এই ঠান্ডা ধরনের তরকারি রান্না করছি, হালকা তরকারি, কিন্তু খাওয়া যাবে তৃপ্তি করে, একদম আঙুল চেটে খাবার ভাতের সঙ্গে খাওয়া যাবে। আর এই আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন। আর তরকারি দেখুন ফুটছে, কিভাবে রান্না করছি দেখতে পাচ্ছেন। দেখুন, এইভাবে তরকারি বানিয়ে নিচ্ছি।
আপনারাও যদি এই গরমে ঠান্ডা তরকারি রান্না করে খান, আপনারা সবাই তৃপ্তি করে খেতে পারবেন। এই তরকারি আপনাদেরও খুব ভালো লাগবে। এইভাবে রান্না করে নেবেন, নিয়ে ভাতের সঙ্গে খেয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগছে।